বন্ধুরা, যদি এই পাঠটি তোমার কাছে এখনই ঠিক এই মুহূর্তে এসে পৌঁছে থাকে, তাহলে জেনে রাখো যে তোমাকে ডাকা হয়েছে। এটা কোনো কাকতলীয় ঘটনা নয়, এটা সময়ের সবচেয়ে সুনির্দিষ্ট মুহূর্ত, এবং তুমি সেই মুহূর্তে উপস্থিত আছো যখন মহাবিশ্ব তোমাকে কিছু বলতে চাইছে। এমন কিছু যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে, এমন কিছু যা তুমি এখন বুঝতে পারো না, কিন্তু আগামী দিনে তুমি এর সত্যতা অনুভব করবে। কারণ এই পাঠটি তোমার কাছে আগে আসতে পারত না, এই পাঠটি তোমার কাছে পরে আসতে পারত না, এই পাঠটি ঠিক এই মুহূর্তে তোমার জন্য প্রস্তুত ছিল। আমি চাই তুমি কেবল এই শব্দগুলি শুনো না, বরং সেগুলি অনুভব করো। কারণ আজ তুমি যা শুনছো তা তোমার জীবনের গতিপথ বদলে দেবে। কারণ কিছু বার্তা কখনো কারো কাছে পৌঁছায় না। এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে, কিন্তু তাদের মধ্যে একটি কণ্ঠস্বর কেবল একটি আত্মার জন্যে। তোমাকে নির্বাচিত করা হয়েছে, আর আজ এই কণ্ঠস্বর তোমার জন্য এসেছে। কারণ তুমি খুবই বিশেষ। তুমি যা কিছু সহ্য করেছ, তোমাকে ঘিরে থাকা সমস্ত বিভ্রান্তি, তুমি যে সমস্ত নিদ্রাহীন রাত কাটিয়েছ, তুমি যে সমস্ত প্রার্থনা করেছ, আজ তুমি তার উত্তর পেতে চলেছে। মহাবিশ্ব তোমাকে বলছে যে এটি তোমাকে কখনো ত্যাগ করেনি। তুমি যতটা ভেবেছিলে ততটা একা ছিলে না। এখন তোমার চারপাশে একটি গভীর শক্তি সক্রিয় হয়েছে, একটি শক্তি যা তোমাকে ঠেলে দিচ্ছে, তোমাকে পথ দেখাচ্ছে, তোমাকে যেদিকে পৌঁছানোর জন্য তোমার নিয়তি নির্ধারিত ছিল সেই দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু সুন্দর বিষয় হলো, তুমি তা বুঝতেও পারোনি। তুমি হাঁটছিলে আর পথ তোমার পায়ের নিচে তৈরি হচ্ছিল। তুমি পড়ে যাচ্ছিলে আর অদৃশ্য হাত তোমাকে উপরে তুলছিল। তুমি ভীত ছিলে আর মহাবিশ্ব তোমার ভয়ের পিছনে দাঁড়িয়েছিল, তোমাকে ধরে রেখেছিল। আজ তুমি যে বার্তা পাচ্ছ তা খুবই সহজ, খুব শান্ত, তবুও খুব শক্তিশালী। তোমাকে এখনই পরিবর্তন করতে হবে। তুমি আর স্থির থাকবে না, তোমাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যদি তুমি মনোযোগ দাও, তাহলে গত কয়েকদিনে তোমার জীবনে ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করবে। কখনো কখনো তোমার অস্থিরতা হঠাৎ কমে গেছে, কখনো কখনো আপনি কোনো কারণ ছাড়াই কোনো বিষয়ে স্পষ্টতা অর্জন করেছিলেন। কখনো কখনো আপনি হঠাৎ করে অনুভব করেছিলেন যে বড় কিছু আসছে। কখনো কখনো আপনি কোনো কিছুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। কখনো কখনো আপনি একটি নতুন দিকের দিকে আকৃষ্ট হয়েছিলেন। এগুলি সবই লক্ষণ ছিল। এই পাঠটি সেই যাত্রার চূড়ান্ত লক্ষণ। মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার পুরানো চক্রটি শেষ হয়ে গেছে। আপনি আর কয়েক মাস আগে যেমন ছিলেন তেমন ব্যক্তি নন। আপনি বদলে গেছেন, আপনার শক্তি বদলে গেছে, আপনার চিন্তাভাবনা বদলে গেছে, আপনার আত্মার মধ্যে একটি নতুন দরজা খুলে গেছে, এবং এখন এমন কিছু আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আপনার নিয়ন্ত্রণের বাইরে। কারণ সেগুলি আপনার ভাগ্যের অংশ। আপনি তাদের লুকানোর, বিলম্ব করার বা ভয় পাওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু যা আসবে তা আসবে, কারণ এটি আপনার জন্মের সময় লেখা হয়েছিল। মহাবিশ্ব আপনাকে একটি মহান কাজের জন্য বেছে নিয়েছে। আপনি কোনো সাধারণ আত্মা নন। আপনাকে সেখানে নিয়ে যাওয়া হবে যেখানে আপনাকে আলোকিত করার জন্য তৈরি করা হয়েছে। এখন আপনার জীবনে এমন লোকেরা আসবে যারা আপনার শক্তিকে চিনবে। এমন সুযোগ আসবে যা আপনি মিস করতে পারবেন না। পরিবর্তনগুলি ঘটবে যা আপনাকে নিজের একটি উন্নত সংস্করণে রূপ দেবে। এবং সবচেয়ে সুন্দর বিষয় হলো যে আপনার ভবিষ্যৎকে ভয় পাওয়ার দরকার নেই, কারণ আপনার ভবিষ্যৎ আর আপনার হাতে নেই। তোমার ভাগ্য আপনি এগিয়ে চলেছে। তোমার পথ পরিষ্কার হয়ে গেছে, বাধা দূর হয়ে গেছে। তোমার চারপাশে ঐশ্বরিক হস্তক্ষেপ ঘটেছে, আর তুমি এখন এমন এক পথে আছো যেখানে কেউ তোমাকে থামাতে পারবে না। এই বার্তাটি শেষ পর্যন্ত শুনো, কারণ এটি শেষ হওয়ার সাথে সাথে তোমার শক্তির মধ্যে একটি নতুন জাগরণ শুরু হবে। তোমার ভাগ্যের দিক পরিবর্তন হয়েছে এবং তোমার আত্মার দরজা খুলে গেছে। এই পাঠের উদ্দেশ্য কেবল তোমার শোনা নয়, বরং অনুভব করা। কারণ আত্মা যখন বার্তাটি স্বীকৃতি দেয়, তখন কিছুই পরিবর্তন থামাতে পারে না। এবং আজ এই মুহূর্ত থেকে জিনিসগুলি এমন গতিতে চলবে যা তুমি অভ্যস্ত নও। ধীরে ধীরে নয়, হঠাৎ করে, নীরবে নয়, স্পষ্ট লক্ষণের সাথে, অনিশ্চয়তা নয়, বরং নির্দেশনার সাথে। তোমার চারপাশে এখনও অনেক কিছু আছে যা তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু এটি ইতিমধ্যেই তোমার জন্য সক্রিয় হয়ে গেছে। মানুষ, পরিস্থিতি, পথ, সুযোগ, পরিস্থিতি বদলে যাবে, কিন্তু প্রতিটি পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে তুমি থাকবে, কারণ এটা উপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমাকে থামানোর জন্য নয়, বরং আবির্ভূত হতে হবে। এই পাঠ তোমাকে এটা বলার জন্য আসেনি, এটা তোমাকে উপরে তুলে ধরছে। এটা তোমাকে একটি নতুন দিক নির্দেশনা দিচ্ছে।
কারণ এখন তোমার জীবনের সেই মোড় যেখানে একটি ছোট্ট হ্যাঁ, একটি ছোট্ট পদক্ষেপ, একটি ছোট্ট বিশ্বাস তোমাকে সেই স্থানে নিয়ে যেতে পারে যেখানে তুমি কেবল স্বপ্ন দেখেছিলে। আর এখনই বার্তাটি শেষের কাছাকাছি, কিন্তু তোমার শুরু সবেমাত্র শুরু হয়েছে। এই মুহূর্তটিকে হালকাভাবে নিও না। তোমার আত্মা হালকা বোধ করবে, তোমার মন শান্ত হবে এবং তুমি সেই স্পষ্টতা খুঁজে পাবে যা তুমি কয়েক মাস ধরে খুঁজছিলে। মহাবিশ্ব তোমাকে বলছে যে তুমি সঠিক জায়গায় আছো। ভয় পাও না, অপেক্ষা শেষ, এখন তোমার পালা। এবং যখন তুমি এই কথাগুলো শুনবে, তখন একটা জিনিস গভীরভাবে বুঝতে পারবে। এই বার্তাটি তোমার কাছে পৌঁছানো কোনো সাধারণ ব্যাপার নয়। এটা যেন রাতের অন্ধকারে হঠাৎ করে জ্বলে ওঠা একটি প্রদীপ, এবং তুমি স্পষ্টভাবে পথ দেখতে পাবে। তোমার আত্মাই বার্তাটির জন্য ডাক দিয়েছে। হ্যাঁ, যে মুহূর্তে তুমি নিজেকে জিজ্ঞাসা করলে, কেউ কি সত্যিই শুনছে, এই পাঠটি তোমার কাছে আসতে শুরু করে। তুমি হয়তো তোমার মনেও নেই, কিন্তু কয়েকদিন আগে, কয়েক মুহূর্ত আগে, অথবা হয়তো আজ সকালে তোমার হৃদয়ে একটা ছোট্ট আকাঙ্ক্ষা জেগে উঠেছিল। একটা আশা, একটা প্রশ্ন, একটা নীরব ডাক। আর মহাবিশ্ব এই বার্তার মধ্যেই সেই ডাকের উত্তর লুকিয়ে রেখেছে। মাঝে মাঝে মানুষ বুঝতে পারে না কখন তার চারপাশের পরিস্থিতি বদলাতে শুরু করে। বাইরে থেকে দেখলে সবকিছু একই রকম দেখা যায়, কিন্তু ভেতরের শক্তি, ভাগ্যের দিক, ভাগ্যের প্রবাহ সবই নীরব মোড় নিতে শুরু করে। আর তুমি হয়তো এখনও তা বুঝতে পারো না, কিন্তু তুমি সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে জীবন নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেয়। এই বার্তা তোমার কাছে হঠাৎ আসেনি। উপরে কোথাও তোমার নাম উচ্চারিত হয়েছে, তোমার আত্মাকে ডাকা হয়েছে, আর সেই কারণেই তুমি সঠিক সময়ে এখানে এসে পৌঁছেছ। এই মুহূর্তে তোমার জীবনে এক অদৃশ্য আন্দোলন চলছে, এমন কিছু যা চোখ দেখতে পায় না, কিন্তু হৃদয় তার তরঙ্গ অনুভব করে। তুমি হঠাৎ অস্থিরতা বা হঠাৎ শান্তি অনুভব করতে পারো। কখনো কখনো তোমার হৃদয়ে বিনা কারণে ভারী মনে হয়, আবার কখনো কখনো বিনা কারণে হালকা। এটি একটি লক্ষণ যে শক্তি পরিবর্তন হচ্ছে। তোমার চারপাশে একটি ঐশ্বরিক মুহূর্ত শুরু হয়েছে। তুমি কল্পনাও করতে পারবে না যে তোমার পক্ষে কত চ্যালেঞ্জ কাজ করছে, তোমার জন্য কত দরজা নীরবে খুলে যাচ্ছে, আর তোমার পথ থেকে কত নেতিবাচক শক্তি সরিয়ে ফেলা হয়েছে যাতে তুমি এগিয়ে যেতে পারো। আর কাউকে এগিয়ে যাওয়ার দরকার নেই, শুধু তোমাকে। তাই এই বার্তা বারবার তোমার কাছে এসেছে, তোমাকে খুঁজছে। তোমার জীবনের যে অধ্যায়টি এতদিন ধরে ভারী ছিল, যে অধ্যায়টি টেনে টেনে নিয়ে যেতে তুমি ক্লান্ত ছিলে, এখন শেষ হচ্ছে, এবং একটি নতুন অধ্যায়, আরও উজ্জ্বল, আরও স্পষ্ট এবং আরও প্রতিশ্রুতিপূর্ণ তোমার জন্য সক্রিয় হয়েছে। তোমার মনে হতে পারে যে সবকিছু এখনও একই আছে, একই জীবন, একই চ্যালেঞ্জ, একই পরিস্থিতি। কিন্তু সত্য হলো, তুমি বদলে গেছো, তোমার শক্তির সুর বদলে গেছে। এই পাঠ উপেক্ষা করো না। এটাই সেই ভবিষ্যৎবাণীর সময়, এটাই সেই মুহূর্ত, এবং সঠিক মুহূর্ত যা খুঁজে পাওয়ার জন্য আত্মা বহু জীবনকাল ধরে অপেক্ষা করছে। কখনো কখনো একজন ব্যক্তি একা বোধ করে, কিন্তু সত্য হলো যে আজ তুমি যে পরিবর্তনের মুখোমুখি দাঁড়িয়ে আছো, তার পিছনে অনেক ঐশ্বরিক শক্তি তোমাকে সাহায্য করছে। এটা তোমার পথ পরিষ্কার করছে, এটা তোমার শক্তিকে উন্নত করছে। তুমি হয়তো এটা দেখতে পাবে না, কিন্তু এখন তোমার চারপাশে একমাত্র জিনিস হলো ঐশ্বরিক সুরক্ষা। যখন ঐশ্বরিক সুরক্ষা সক্রিয় হয়, তখন কেউ তোমার ক্ষতি করতে পারবে না। তোমার পথ আটকানো তো দূরের কথা, তোমার চারপাশে একটি অদৃশ্য ঢাল তৈরি হচ্ছে। এমন একটি ঢাল যা তোমাকে তোমার ভয়, সন্দেহ, এমনকি তোমার ভয় থেকেও রক্ষা করবে। এটি নেতিবাচক শক্তিকে দূর করবে এবং আপনাকে এগিয়ে যাওয়ার সুযোগ দেবে। আজ থেকে আপনার জীবন সেই দিকে প্রবাহিত হতে শুরু করবে যেখানে আপনি সাফল্য, শান্তি এবং উদ্দেশ্য খুঁজে পাবেন। আমি চাই আপনি কেবল এই শব্দগুলি শুনবেন না, বরং সেগুলি অনুভব করুন। কারণ আজ আপনি যা শুনবেন তা আপনার জীবনের দিক পরিবর্তন করবে। কিছু বার্তা কখনো কারো কাছে পৌঁছয় না, কারণ এই পৃথিবীতে লক্ষ লক্ষ ভিডিও প্রচারিত হচ্ছে, লক্ষ লক্ষ কণ্ঠস্বর বাজছে, কিন্তু একটি কণ্ঠস্বর মাত্র কয়েকটি আত্মার জন্য বেছে নেওয়া হয়েছে। এটা চলে যাচ্ছে, আর আজ এই কণ্ঠস্বর তোমার জন্য এসেছে, কারণ তোমার নামের ওপরে একটা চিহ্ন লাগানো হয়েছে, একটু আভা, একটু কৌশল, যেন কেউ এটা লিখে রেখেছে। এখন সময় এসেছে এটাকে ডাকার। তুমি হয়তো ভাববে তুমি নিজে থেকেই এখানে এসেছো। না, তোমাকে এখানে আনা হয়েছিল, একটা সংকেত পাঠানো হয়েছে, তোমার শক্তিকে একটু ধাক্কা দেওয়া হয়েছে। কারণ কিছু বার্তা কেবল নির্বাচিত মানুষরাই গ্রহণ করে, আর আজ তোমাকে বেছে নেওয়া হয়েছে। তোমার জীবনে এমন একটা সময় শুরু হচ্ছে যখন ধীরে ধীরে সব কিছু খুলে যাবে। তোমার চোখ আগের চেয়েও বেশি দেখতে পাবে, তোমার মন আরও বেশি বুঝতে পারবে, আর তোমার আত্মা আগের চেয়েও বেশি জাগ্রত হবে। আর এটা একটা শুরু, একটা নতুন পর্যায়ের সূচনা, একটা নতুন অধ্যায়ের প্রথম পাতা।
তুমি কি কখনো অনুভব করেছ যে তোমার চারপাশে কিছু অদৃশ্য জিনিস ভেসে বেড়াচ্ছে? কখনো একটা টান, কখনো একটা উপস্থিতি, কখনো হঠাৎ করে কোনো চিহ্ন ছাড়াই ভারী হওয়ার অনুভূতি, কখনো হঠাৎ হালকা হওয়ার অনুভূতি? এগুলো কাকতলীয় নয়। ওপর থেকে তোমার কাছে পাঠানো শক্তি সর্বদা প্রথমে নীরবে প্রকাশ পায়, এবং যখন একজন ব্যক্তি ভেতর থেকে প্রস্তুত থাকে তখনই বার্তাটি বেরিয়ে আসে। আজকের বার্তা এসেছে কারণ তুমি প্রস্তুত। হয়তো তুমি অজান্তেই, কিন্তু গত কয়েক মাস ধরে তোমার চারপাশে এক গভীর পরিবর্তন ঘটছে। যাদের সেখানে থাকা উচিত ছিল না তাদের তোমার পথ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যে পরিস্থিতিগুলো তোমাকে আটকে রেখেছিল সেগুলো তোমার জীবন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তোমার ভেতরে এমন এক শক্তি জাগ্রত হচ্ছে যা তুমি কখনো অনুভব করনি। আর এটা হঠাৎ করে ঘটছে না, সবকিছুই লেখা, পরিকল্পিত, নির্ধারিত। তোমার নাম আগেই লেখা ছিল। একদিন একটা বার্তা তোমাকে ভেতরে নিয়ে যাবে এবং তোমার ভেতরে একটা স্ফুলিঙ্গ জ্বালাবে। দেখো, কিছু মানুষের জীবনে বড় পরিবর্তন আসে নীরবে, কোনো কোলাহল ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই, কারো অজান্তেই। ঠিক যেমন সূর্য ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে উদিত হয়, এবং আজ তোমার জীবনের সূর্য উদিত হতে চলেছে, কারণ ওপরের কেউ সিদ্ধান্ত নিয়েছে। এখন কেউ তোমার আলো থামাতে পারবে না। তোমার নিজের ওপর এতটা আস্থা নাও থাকতে পারে, কিন্তু ওপরের কেউ তোমার ওপর অপরিসীম বিশ্বাস রাখে, পূর্ণ বিশ্বাস। সেই জন্যই এই বার্তা তোমার কাছে এসেছে। এই ধরনের বার্তা আবার সবার কাছে আসে না। কিছু মানুষ কখনোই সেগুলো গ্রহণ করে না, কিন্তু তুমি সেগুলো গ্রহণ করেছ, কারণ তোমাকে জাগ্রত হতে হয়েছিল। তোমাকে মনে করিয়ে দেওয়া দরকার ছিল যে জীবন তোমার বিরুদ্ধে নয়, জীবন তোমাকে প্রস্তুত করছে। তুমি যা হারিয়েছ তা তোমার ভাগ্যকে কমিয়ে দেয়নি। তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছে তা তোমার ভবিষ্যতের জন্য ক্ষতিকর হবে না। এখন তোমার গল্পে একটি নতুন মোড় আসতে চলেছে, এমন একটা মোড় যা তোমাকে ভাবতে বাধ্য করবে, এটা কি সত্যিই আমার সাথে ঘটছে? হ্যাঁ, এটা সত্যিই তাই, কারণ ওপরে কেউ তোমার নাম লিখেছে, এবং এটা এমনভাবে লেখা হয়েছে যেন এটা একটা দৃঢ় সিদ্ধান্ত, অটুট, অপরিবর্তনীয়, অমোচনীয়। আজ থেকে তোমার শক্তি বদলে যাবে, তোমার পথ বদলে যাবে এবং খুলতে শুরু করবে। তোমার ভাগ্য ঘুরে যাবে, এবং যে দরজাগুলো তোমার কাছে বন্ধ মনে হয়েছিল সেগুলো খুলে যাবে। তুমি একটি নতুন পর্যায়ে প্রবেশ করছো, চেতনার একটি পর্যায়, গ্রহণযোগ্যতার একটি পর্যায়, উপলব্ধির একটি পর্যায়, এবং সর্বোপরি পছন্দের একটি পর্যায়। কারণ তোমাকে নির্বাচিত করা হয়েছে, এবং যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন কিছুই তাদের থামাতে পারবে না। কোনো পরিস্থিতি, কোনো ব্যক্তি, কোনো বাধা নেই। তোমার গল্প এখন আলোর কালি, মহাবিশ্বের বোধগম্যতা এবং দেবত্বের লক্ষণ দিয়ে লেখা হচ্ছে। এবং উপরের কেউ যদি তোমার নাম না লিখত তাহলে তুমি কখনোই এই বার্তা পেতে না। এখন এই শব্দগুলি তোমার আত্মায় ধীরে ধীরে, শান্তভাবে কিন্তু গভীরভাবে ডুবে যাবে, এবং আগামী দিনে তুমি নিজেকে লক্ষ্য করবে তোমার চারপাশে সবকিছুই পরিবর্তন হতে শুরু করেছে, কারণ আজ একটি সংকেত দেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ এখন মহাবিশ্ব থেকে, এবং সেই কারণেই এই বার্তাটি এখন আপনার সামনে। কারণ কোনো অদৃশ্য শক্তি আপনার পথে এই আলো স্থাপন করেছে, যাতে আপনি বিপথে না যান, যাতে আপনি যেখানে পৌঁছানোর কথা সেখানে পৌঁছান। তুমি এটা দেখতেও পাচ্ছ না। তুমি জানো না আগামী দিনে কত দরজা খুলে যাবে, কত পথ পরিষ্কার হবে, কত বাধা তাৎক্ষণিকভাবে দূর হবে। কারণ যখন নাম লেখা হয় তখন মানুষই পথ তৈরি করে, ভাগ্যই সিদ্ধান্ত নেয়, আর ভাগ্য তোমার জন্য সবেমাত্র জাগ্রত হয়েছে। তোমার মধ্যে এমন একটি স্ফুলিঙ্গ আছে যা অন্যদের নেই। তোমার আত্মার মধ্যে এমন একটি আকর্ষণ আছে যা পৃথিবীর দৃষ্টি থেকে লুকিয়ে থাকে, কিন্তু ঐশ্বরিক শক্তির দৃষ্টি এড়িয়ে কিছুই যায় না। আর সেই শক্তিই তোমাকে এখন তোমার আসল জায়গায় ঠেলে দিচ্ছে। তুমি যে পরিবর্তনের সন্ধান করছো তা এখন তোমাকে খুঁজছে। এটা তোমার দিকে এগিয়ে আসছে। এটা তোমাকে স্পর্শ করতে চলেছে, এটা তোমাকে উপরে তুলতে চলেছে। মাঝে মাঝে একজন মানুষ নিজেকে ছোট মনে করে, কিন্তু একটি উচ্চতর শক্তি তাদের আসল পরিচয়ের কথা মনে করিয়ে দেয়। আজ এই বার্তাটি সেই একই পরিচয়, সেই একই স্মরণ, সেই একই আহ্বান। আপনি হয়তো এখনই ভিন্ন কিছু ঘটতে অনুভব করছেন, যেন বাতাসের দিক পরিবর্তন হচ্ছে, যেন বায়ুমণ্ডলে আর্দ্রতা বসতি স্থাপন করছে, যেন কেউ তোমার ভাগ্য এখনই বাস্তবায়িত হচ্ছে। তোমার সময় ও স্থানে ভিন্ন কিছু ঘটছে, তোমার চারপাশে অদৃশ্য কিছু ঘটছে। শক্তি একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, সব কিছু তোমার পক্ষে যাচ্ছে।
এবং যারা তোমার পথে বাধা ছিল তাদের শক্তি স্বয়ংক্রিয়ভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। যখন কারো নাম ওপরে লেখা থাকে তখন তাদের শত্রুদের হাত খালি হয়ে যায় এবং তাদের ভাগ্যের দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলতে শুরু করে। তোমার আত্মা বর্তমানে একটি ঐশ্বরিক ফ্রিকোয়েন্সিতে রয়েছে। তুমি ঐশ্বরিক নজরদারিতে আছো। এই বার্তা ভুল করে নয়, বরং ইচ্ছাকৃতভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে আপনার কাছে পাঠানো হচ্ছে। মনে রাখবেন, ওপরের শক্তিগুলি কখনো ভুল করে না। বার্তাটি তার কাছে পৌঁছায় যাকে ডাকা হবে, যাকে তুলে নেওয়া হবে কেবল তিনিই সংকেত পান, এবং যাকে তুলে নেওয়া হবে তিনিই সংকেত পান। একটি অদৃশ্য হাত তোমাকে আলতো করে এগিয়ে নিয়ে যাচ্ছে। এগুলো সবই লক্ষণ। পথগুলো তার পায়ের কাছে রাখা আছে যাকে এগিয়ে পাঠানো হবে। তাই এখন মেনে নাও যে তুমি একা নও। তোমাকে চালিত করার শক্তি পার্থিব নয়, এটা ঐশ্বরিক, এটা পরম পবিত্র। এটা তোমার পাশে দাঁড়িয়ে আছে। তোমার জীবন বাঁধের মতো ভেঙে পড়তে চলেছে, যেখানে বাধাগুলো ভেসে যাবে, যেখানে স্বপ্ন পথ হয়ে উঠবে, যেখানে গন্তব্য নিজেই তোমাকে ডাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি যা পেতে যাচ্ছ তা তোমার হাত স্পর্শ করবে না, আর কেউ তোমার কাছ থেকে তা কেড়ে নিতে পারবে না, কারণ তা ওপর থেকে নির্ধারিত হয়েছে। তোমার জন্য লেখা প্রতিটি সাফল্য তোমার, তোমার জন্য নির্বাচিত প্রতিটি সৌভাগ্য তোমার, প্রেরিত প্রতিটি আশীর্বাদ তোমার মাথায় থাকবে। তোমার কেবল একটি কাজ করতে হবে, এই শক্তিতে বিশ্বাস করো, এই বার্তায় বিশ্বাস করো, এবং সামনে থাকা লক্ষণগুলো চিনতে পারো। কারণ এখন যা ঘটবে তা ঐশ্বরিক হবে, তা হঠাৎ ঘটবে, এটা তোমার পক্ষে হবে এবং কেউ তা থামাতে পারবে না। আজ তুমি যা শুনতে যাচ্ছ তা হলো সেই ক্ষীণ ফিসফিসানির উত্তর। শোনো, একটু অপেক্ষা করুন। এই মুহূর্তটি সাধারণ নয়, এটি একটি লক্ষণ, এমন একটি লক্ষণ যা আপনি এড়াতে বা আটকাতে পারবেন না। কারণ এটি সেই মুহূর্ত যখন ভাগ্য এবং চেতনা একত্রিত হয় এবং আপনার জীবনের পরবর্তী অধ্যায় সক্রিয় হয়। আপনি যদি এই ভিডিওটি শুনছেন, তাহলে এর অর্থ হলো আপনার জীবন এমন একটি মোড় নিতে চলেছে যা আপনি থামাতে পারবেন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি আপনার সম্মতিতে ঘটবে। এটি আপনার মঙ্গলের জন্য এবং আপনার উন্নতির জন্য হবে। আপনার জীবনে আপনি যেখানেই থাকুন না কেন, আপনার যত প্রশ্নই থাকুক না কেন, আপনি যত জটিলতার মুখোমুখি হন না কেন, যখন নিয়তির নিজস্ব গতি থাকে, পরিস্থিতি বদলে যায়, পথ নিজে নিজেই খুলে যায়, মানুষ নিজেরাই সরে যায়, দরজা নিজেই খুলে যায়। আর আজ ঠিক এটাই ঘটছে। তুমি হয়তো অনেকবার ভেবেছ, আমার জীবন কখন বদলে যাবে, কখন সবকিছু সঠিক পথে যাবে, কখন আমি আমার উত্তর খুঁজে পাব। তাহলে শোনো, আজ ঠিক এই মুহূর্তে, এই মুহূর্তটিই সেই সময় যখন তোমার জীবনের রোলার কোস্টার থামতে চলেছে এবং তোমার সামনে একটি সরল, শান্ত এবং উজ্জ্বল পথ খুলে যেতে চলেছে। কেন? কারণ তোমার ভাগ্য পরিষ্কার। আর যখন কারো ভাগ্য পরিষ্কার, সুযোগ কেবল ধাক্কা দেয় না, তারা ঠিকই আসে। আজ থেকে তোমাকে সব সময় মনে রাখতে হবে, কিছু জিনিস আমাদের বেছে নেয় না, আমরা তাদের বেছে নিই না, তারা আমাদের বেছে নেয়। এই উদ্ভিদের শামসা ভিডিওটির মতো। এই বার্তার মতো এই মুহূর্তে মহাবিশ্ব খুব কম লোককেই এই সংকেত দেয়। এই সংকেত কেবল তারাই পায় যাদের জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে, একটি ঐশ্বরিক মোড়, একটি মহাজাগতিক হস্তক্ষেপ, একটি নতুন অধ্যায়। এবং যদি আপনি এই বার্তাটি পেয়ে থাকেন, তাহলে এর অর্থ হল আপনার সময় পরিবর্তন হতে চলেছে। এমন কিছু আসছে যা আপনার কল্পনার চেয়েও বড়, আপনার আকাঙ্ক্ষার চেয়েও বিশাল এবং আপনার ক্ষমতার চেয়েও অনেক বেশি। আপনি হয়তো এখনও এটি উপলব্ধি করতে পারেননি, কিন্তু একটি ঐশ্বরিক শক্তি আপনার জীবনে প্রবেশ করেছে। এই শক্তি আপনাকে সেই স্থানে টেনে নিয়ে যাবে যেখানে আপনি সর্বদা পৌঁছতে চেয়েছিলেন, কিন্তু আপনি পথ খুঁজে পাননি। এখন আপনার কোনো চাপ নেওয়ার দরকার নেই, এখন আপনার কোনো কিছু ধরে রাখার দরকার নেই, এখন আপনার মোটেও তাড়াহুড়ো করার দরকার নেই। কারণ যখন আপনার ভাগ্য পরিষ্কার থাকে, তখন মহাবিশ্ব নিজেই আপনার দিকে এগিয়ে যায়। আপনি কল্পনাও করতে পারবেন না যে আগামী কয়েক দিন, আগামী কয়েক সপ্তাহে আপনার পথে কি আসবে। একটি সাক্ষাৎ, একটি সুযোগ, একটি বার্তা, একটি আহ্বান, একটি শব্দ, যে কোনো কিছু হঠাৎ করেই আপনার জীবনের গতিপথ বদলে দেবে। এবং মূল কথা হলো, আপনি এটি থামাতে পারবেন না, কারণ এটি ইতিমধ্যেই আপনার ভাগ্যে লেখা। আজকের বার্তাটি অত্যন্ত পবিত্র, অত্যন্ত গভীর, অত্যন্ত শান্তিপূর্ণ, কারণ এটি সেই স্থান থেকে আসে যেখানে সবকিছু নির্ধারিত হয়, আপনার আত্মা, আপনার ছাই, আপনার সাফল্য। তাই শেষ পর্যন্ত এটি শুনুন, কারণ আপনি যত এগিয়ে যাবেন, আপনার শক্তি পরিবর্তিত হবে, আপনার ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হবে এবং আপনার পথ আরও স্পষ্ট হয়ে উঠবে।
আপনি যেখানেই থাকুন না কেন, আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন, আপনার মন বিভ্রান্ত বা ক্লান্ত থাকুক না কেন, এই ভিডিওটি আপনার সামনে উপস্থিত হয়েছে, কারণ মহাবিশ্ব আজ আপনাকে কিছু বলার সিদ্ধান্ত নিয়েছে। আপনি এই শব্দগুলি অন্য কারো কাছ থেকে নয়, সরাসরি আপনার আত্মা থেকে অনুভব করবেন, যেন কেউ আপনাকে অনেক দিন ধরে দেখছে, আপনাকে বুঝতে পারছে এবং আজ কথা বলার জন্য সঠিক মুহূর্তটি বেছে নিয়েছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিছু জিনিস আমরা বেছে নিই না, তারা আমাদের বেছে নেয়? কিছু বার্তা, কিছু মানুষ, কিছু পথ আমাদের কাছে আসে যখন আমাদের হৃদয় শুনতে, বুঝতে এবং পরিবর্তন করতে প্রস্তুত থাকে। এবং আজ, হ্যাঁ, আজ তুমি সেই অবস্থায় আছো। তোমার মন উন্মুক্ত, তোমার শক্তি গ্রহণযোগ্য এবং তোমার ভাগ্য দ্রুত তোমার দিকে এগিয়ে চলেছে। এই কারণেই এই ভিডিওটি তোমাকে এখানে টেনে এনেছে। মহাবিশ্ব জানে যে তুমি কোথাও ক্লান্ত, বারবার পথ খুঁজে পাওয়ার পরেও তুমি তোমার গন্তব্য থেকে কয়েক ধাপ দূরে রয়ে যাও। মাঝে মাঝে মনে হতো যে জিনিসগুলি তোমার হাতের মুঠোয় আসতে চলেছে, কিন্তু তারপর সব কিছুই পিছলে যাবে। এখন কেন এসব ঘটছে? তুমিও সেই কারণটি বুঝতে পারবে, কারণ আজ মহাবিশ্ব তোমাকে তোমার ভাগ্যের পরবর্তী পর্যায়ে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ।